ইংরেজি শেখার প্রধান এবং অন্যতম বিষয় হচ্ছে ভোকাবুলারি জানা। আর অ্যাডমিশনের ক্ষেত্রে ভোকাবুলারি জানার প্রয়োজনীয়তা অত্যাবশ্যকীয়। কিন্তু অ্যাডমিশন সময়ে আমরা যতই ভোকাবুলারি পড়ি কিন্তু সেগুলো ভুলে যাই, আমাদের চিরস্থায়ীভাবে মনে রাখতে পারি না কেন, এবং কিভাবে আমরা এই ভোকাবুলারিকে চিরস্থায়ীভাবে মনে রাখতে পারি এবং সেটার কৌশলই বা কি। আমি এই ভিডিওতে এমন কৌশল তোমাদেরকে শেয়ার করব যেটার মাধ্যমে কোনো মুখস্থ ছাড়াই তুমি মাত্র রিডিং করার মাধ্যমে শত শত ভোকাবুলারি চিরস্থায়ীভাবে মনে রাখতে পারবে। চলো, বিষয়টা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফের সাথে তুলনা করা যায়। ধরো তুমি একটা অপরিচিত মানুষের সাথে তোমার একদিন দেখা হয়েছে, সেই অপরিচিত মানুষকে তোমার হয়তোবা একদিন, 2 দিন অথবা 3 দিন তোমার মনে থাকবে। কিন্তু সেই একই অপরিচিত ব্যক্তির সাথে যদি দিনে তোমার 10 বার করে দেখা হয়, তাহলে সেই অপরিচিত মানুষ কিন্তু তোমার মনে একেবারে সেভ হয়ে থাকবে। তুমি কখনোই তাকে আর ভুলবে না, একেবারে চিরস্থায়ীভাবে তোমার মনে থাকবে। ঠিক একই বিষয়টা যদি তুমি ভোকাবুলারির ক্ষেত্রে আসো, তুমি যদি ওই একটা অপরিচিত ভোকাবুলারি তুমি একবার মুখস্থ করে রাখো, তাহলে দেখবা 2 থেকে 3 দিন পর তুমি সেটা ভুলে যাবে। চিরস্থায়ীভাবে মনে রাখার জন্য সেই ভোকাবুলারির সাথে তোমাকে দিনে কয়েকবার দেখা করতে হবে। তার জন্য তুমি আজকে একটা টার্গেট নেবে যে আজকে আমি 50টা ভোকাবুলারি শিখবো। সেই 50টা ভোকাবুলারি একটা পেজে তুমি রাখবে। সেই পেজটা প্রত্যেক দিন 1-1 ঘন্টা পর পর করে রিডিং করবে। যদি প্রত্যেক দিন তুমি 1-1 ঘন্টা পর পর রিডিং করো, তাহলে প্রতিদিন পড়া হবে 15 বার অথবা 14 বার। এই 15 বার বা 14 বার তুমি পড়ার পরে তুমি তার পরের বার যখন তুমি ভোকাবুলারিটা আবার রিডিং করতে যাবে, তুমি দেখবে যে তখন ওই 50টার ভিতরে 40টাই তোমার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে। তোমার কোনো মুখস্থ করতে হয় নাই, তুমি অটোমেটিক্যালি তোমার ওটা মুখস্থ হয়ে যাবে। আর এইভাবে যদি তুমি ভোকাবুলারি পড়তে পারো, আমি আশা করি মুখস্থ করা ছাড়া আর শুধুমাত্র রিডিং করার মাধ্যমে তুমি ভোকাবুলারি চিরস্থায়ী মনে রাখতে পারবে। এবং যেটা আমি ফলো করে এসেছি তুমিও ফলো করো, আমি আশা করি ভোকাবুলারি নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এবং চিরস্থায়ী মনে রাখবে, ফলে ইউনিভার্সিটি অ্যাডমিশনে খুব ভালো করতে পারবে। তো এইরকম নতুন নতুন আরো ভিডিও এবং ট্রিক্স পেতে অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি থাকবো তোমাদের সাথে, মোহাম্মদ শাকিল শেখ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।